আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে। আমরা তেলটা দিয়ে দিব। বন্ধুরা আমরা একটু জিরে দিব। বন্ধুরা আমি অসুস্থ ছিলাম, আজকে একটু সুস্থ। আপনাদেরকে ভাজি স্টাইলে চচ্চড়ি করব, সেটা আপনার দেখাবো শুধু কাটা মশলায়। আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো কাঁচা ঝাল দিলাম। সুন্দর করে মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা আমরা পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি একটু ইলিশ মাছের টুকরা ছিল আগের, ওইটা দিয়ে দিব। বন্ধুরা আমাদের পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন সব একটু ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা বেশি চচ্চড়ির জন্য বেশি ভাজা ভাজা করলে সেটা ভালো স্বাদ আসে না, মাঝামাঝিতে রাখতে হবে। আমি এই যে ভাজি স্টাইলই আপনাদেরকে আজকে চচ্চড়ি দেখাবো। বন্ধুরা আমি পরিমাণ মতো একটু হলুদ দিব। বন্ধুরা যেহেতু মিষ্টি কুমড়োর চচ্চড়ি, অল্প পরিমাণ ঝাল দিব। মিষ্টি কুমড়োতে বেশি ঝাল দিলে বুকের জ্বালা পোড়া করে। সুন্দর করে ভাজিটা নাড়াচাড়া করে ভাজি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভাজি স্টাইলে চচ্চড়ি হয়। আমি এখানে একটু সরিষা বাটা দিব। বন্ধুরা সরিষা বাটা দিলে যে কোনো তরকারি বলেন, যে কোনো ভাজি বলেন, চচ্চড়ি বলেন, দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আগেকার মানুষ, তাদের শাশুড়িরা তেল দিত না, বৌমাদের, তারা খুব কষ্ট করে এই রকম করে রান্না করে আপনজন সব পরিজনদের নিয়ে খেত। কিন্তু বন্ধুরা মন্দ লাগতো না সেই আগেকার খাবার। সবাই বলে যে সে আগেকার মতো স্বাদ নেই, কিন্তু স্বাদ আছে। নিজেদেরকে সেই খাটাখাটনি করে খেতে হবে। বন্ধুরা আমি থোড় ভাজি করব। থোড়ে আমি ধুয়ে রাখছি, একটু লবণ মাখায় রাখি। বন্ধুরা লবণ মাখায় রাখলে থোড় থেকে যে পানি বেরোবে, পানি বেরোলে থোড় ভাজিটা খুব ভালো হবে। বন্ধুরা এখনকার দিনে মানুষ গোশ মাছ খেতে চায়, কিন্তু থোড়ে যে ডাক্তার বলে কলা, থোড়, পেঁপে, এইগুলো মানুষ খেতে চায় না, কিন্তু এইগুলোতেই আয়রন, এই থোড়ে তো আয়রন, ভিটামিন। আমরা এগুলো ধরো না খেয়ে খেয়ে আমাদের শরীরটাকে একদম খারাপ পরিণত করেছি। বন্ধুরা সবাই মিলে আমরা নিজেদের চর্চা করি, ভালো খাবার খাই, নিজেদের শরীর ভালো রাখি, এটাই সবার জন্য কাম্য। আমি থোড় কীভাবে ভাজি করব আপনাদেরকে দেখাবো। আমরা এখানে ভাজি স্টাইলিতে চচ্চড়ি করতেছি। কুমড়া আর আলু প্রায় হয়ে গেছে। বন্ধুরা আপনাদের বাকিটা পরিবেশন করে দেখাবো। বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা পরিমাণ মতো তেল দেব। বন্ধুরা যে কোনো ভাজি বলেন, যে কোনো চচ্চড়ি, যে কোনো কিছুতেই জিরা তেলে দিলে সেই তরকারির ফ্লেভার অনেক বাড়ে, তরকারিও মজা লাগে। এখানে আমি পেঁয়াজ, রসুন তেলের উপরে দিয়ে দিব। বন্ধুরা আমি কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, এবার দেখালাম। এইভাবে একটু মশলাটা পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিয়ে, বেশি পোড়ালে থোড় ভাজি ভালো লাগবে না, মিডিয়াম মাঝখানেতে আমি থোড় ভাজিগুলো দিয়ে দিব। আমি একটু লবণ দিয়ে দিব। বন্ধুরা থোড় ভাজিতে একটু রসুন বেশি দিতে হয়, কারণ ভাজিতে একটু রসুন দিলে ভাজিটা আরও সুস্বাদু হয়ে যায়। আমি এখানে থোড় দিয়ে দিব। বন্ধুরা আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, দিয়ে থোড়টা সুন্দর করে ভাজা ভাজা করব। আমি থোড় সুন্দর করে আমি নেড়ে ভাজা ভাজা করে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। বন্ধুরা এখানে আমি আলু কুচি করে ভাজি স্টাইলিতে চচ্চড়ি করেছি মিষ্টি কুমড়া দিয়ে। এখানে থোড় ভাজি। আমাদের এই ছিল আজকে দুপুরের মেনু। বন্ধুরা কালকের একটু তরকারি আছে, আর এটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে।